জান, এটা কি জিনিসটা বলো তো একটু আমাকে। এটা হলো মানে চা পাতা, আর হলো ওটাকে বলে কফি, আর হলো এটা জবা ফুলের রস। আচ্ছা, এটা আমি কিভাবে কি করছো বলো তো একটু। এটা আমি পানির ভিতর দিয়ে জাল দিয়েছি, জাল দিয়ে এটাকে রস করেছি। রস করে 2টা বাটিতে এই রসটা নিয়েছি। একটা আমি মাথায় দিয়েছি, বিলি বিলি সিটি কেটে কেটে মাথায় দিয়েছি, 1 ঘন্টা রেখেছি। আর এটার মাঝে শ্যাম্পু দিয়েছি, অর্ধেক রেখেছি শ্যাম্পু দিয়ে মাথায় দেওয়ার জন্য। যখন শাওয়ার করব তখন ওই শ্যাম্পুটা ওইটা মাথায় দিয়ে সুন্দরভাবে বিলি বিলি দিয়ে 5 মিনিট রেখে তারপর শেষে শাওয়ার করব। আচ্ছা, ও এটা সুন্দর একটা জিনিস, তাই না? মাথার জন্য খুবই, মাথার জন্য মানে চুল ওঠে না, চুলটা ভালো থাকে, মানে ঝরঝরা থাকে, সিল্কি থাকে, পার্লারে যাওয়া লাগে না আমার, আমি বাসায় বসেই এটা করতে পারি। এটা তো হচ্ছে তোমার প্রাকৃতিক একটা, হ্যাঁ প্রাকৃতিক জিনিস। এটা দিয়ে আমি সব সময় মানে মাথা পরিষ্কার করি। মুখে কি লাগাইছো? আর মুখে দেখো, হ্যাঁ মুখে আমি লাগাইছি একটা শসা গ্রেট করে ব্লেন্ডার করেছি, ব্লেন্ডার করে সেটাই রস হয়েছে, সেটার সাথে লেবুর রস আর মধু দিচ্ছি। মধু দিয়ে তারপর শেষে এভাবে মুখটাকে আগে ফ্রেশ করে তারপর এইভাবে রেখে দিয়েছি। এভাবে আধা ঘন্টা রেখে দিয়ে এখন আমি শাওয়ার করব, মুখটা ধুয়ে ফেলবো। মুখটা সফট থাকবে এবং কালো কালো দাগ থাকলে সেগুলো উঠে যাবে। আচ্ছা, তুমি যে এটা লাগাইছো এটা তোমার দর্শকদেরকে একটু বলো, ওনারাও যেন এটা ইউজ করে। হ্যাঁ, যারা বাইরে থেকে আসে বা প্রচন্ড গরম বা অফিস করে আসে, তাই না? আচ্ছা, আপনারাও যে যেখানে চাকরি করেন বা যে যেখানে ব্যবসা বাণিজ্য করেন, তারা মেয়েরা ছেলেরা উভয়ই লাগাইতে পারেন। আমি যেভাবে লাগিয়েছি, একটা শসা নিবেন, শসা নিয়ে শসাটাকে ব্লেন্ডার করবেন, ব্লেন্ডার করে ওটার মাঝে একটু মধু দিবেন, মধু দিয়ে একটু লেবুর রস দিবেন, দিয়ে মানে মুখে লাগিয়ে আধা ঘন্টা লাগিয়ে, মানে ঠান্ডা লাগবে, শসাটা খুবই ঠান্ডা, আধা ঘন্টা লাগিয়ে মুখে তারপর শেষে মুখটা ধুয়ে ফেলবেন। দেখবেন যে মুখটা কালো থাকলে, কালচে কালচে ভাব থাকলে মুখটা পরিষ্কার হয়ে যাবে। এরপর একটা ময়শ্চারাইজার লাগাবেন। আচ্ছা, তো গাইস আপনারা তো শুনতেই পাচ্ছেন যে আপনাদেরকে 2টা উপাদান প্রণালী দেখালাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন।